بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال الله عز وجل في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والتسليم في موضع آخر خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والتسليم في موضع آخر من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা পর্দার আড়ালের পর্দার নাসিনা আমার মায়েরা ও বোনেরা সকলের কাছে রইল আমার শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন যিনি আজ আমাদেরকে এই মহামূল্যবান মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। বাবা আওয়াজটা উঁচু হয়েছে, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, বড় দামি নামি গুরুত্বপূর্ণ মজলিস আল্লাহ বসিয়েছেন, যে মজলিসকে রহমতি বরকতি এবং জান্নাতি মজলিস বলা হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে জান্নাতি মজলিস, এই মজলিসে যারা অংশগ্রহণ করতে পারবেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, এত সুন্দর অফার পাওয়ার পরেও যদি কোনো মুসলমান এই মজলিসকে স্বেচ্ছায় ত্যাগ করে তাহলে সে কত বড় হতভাগা। তার মতো বদনসিব আর কেউ আছে? ভালো করে জেনে নিই বাবা, দুনিয়াতে সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা মাতা পিতা বন্ধু বান্ধব হাসরের ময়দানে কেউ কাউরির কোনো উপকারে আসবে না। সেই জন্য আমি আপনাদের কাছে করজোড়ে বিনতি করছি, এ বেচারারা মাদ্রাসাওয়ালারা, আপনাদেরই মাদ্রাসা, এত মেহনত করে যখন জলসার আয়োজন করেছেন, আর আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ থেকে শুনছি খাবারের এলান করাই হচ্ছে, তাহলে নিশ্চয়ই খাবার খাওয়া হচ্ছে। এবার একটু গায়ে লেগে যেতেও পারে বাবা কথা কি, যারা অন্ততপক্ষে খাবারটা খেয়েছে
তারা কিছুক্ষণ ওই খাবারটাকে হালাল করার জন্য এই মজলিসে কিছুক্ষণের জন্য তো বসতে হবে। কি বলেন, হবে কি হবে না? কি বলতেন, হবে কি হবে না? তাহলে কোন তারা ভাব শুধু এই লোক কটাই খেয়েছে? আল্লাহু আকবার। খাবারের কাছে তো বসে থালা পাতা দেওয়া যাচ্ছে না, এত লোকের ভিড় ওইখানে। কিন্তু এখানে ভিড় কোথায়? যেটা আসল জায়গা। আজ সত্যি মুসলমান বড় হতভাগা। আমরা আসলটা বুঝলাম না, বা নকলটাকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। আজকে এই মজলিসে পাঁচটা ছেলে বসে আছে। এরা কারা জানেন? এদের কথা, এদের ফজিলত শুনলে পারে অবাক হয়ে যেতে হয়। এরা আজকে আল্লাহ পাকের খাস বান্দা। এদের দিকে যারা নজর করবে তারা স্বয়ং আল্লাহর দিকে নজর করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। আমি যে কথাগুলো বলছি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, তো আমাকে দেখতে পাচ্ছেন কিনা? কি বলেন, আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন। তাহলে কোরআন কার কথা? বা জোরে বলুন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কালাম মানে কথা, বাক্য। তো কোরআন যদি আল্লাহর কালাম হয়, এদের ভেতরে কোরআন ভরা, তাহলে এদেরকে দেখা মানেই আল্লাহকে দেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হতভাগা মুসলমান। আজ আমরা এদেরকে পাওয়ার পরেও কিছুক্ষণ একটু মজলিসে এসে একটু প্রাণ ভরে বুঝতে পারছি না। বা এ দেখেন কিছু ভাই আমার ওইখানে বসে গেছে ওযু করার জায়গাতে। কি বলেন? ওই ভাইদেরকেও বলছি, আপনারা জ্ঞানী গুণী মানুষ, যদি মজলিসটাকে জমিয়ে দিতেন তো আলহামদুলিল্লাহ কত ভালো হতো। যারা এখনো ওই দেখেন চলাফেরাই শেষ হচ্ছে না। আল্লাহু আকবার। তাই আমি অনুরোধ করব, এই মজলিসে আসার নাম করে এসে যদি না বসি তাহলে কোরআনকে অপমান করছে, কোরআনকে বেইজ্জতি করছে। আর কোরআনকে বেইজ্জতি করার মানে আপনার ফলাফল কি হবে তা আপনি বুঝেন, আমাকে আর বলতে হবে না। একেই তো যা ডঙ্কা বেজেছে, বর্তমান ভারতবর্ষে যে ডঙ্কা বেজেছে, এখন তো প্রতিটি পাড়াতে পাড়াতে, প্রতিটি বাজারে বাজারে ফেস্টুন ফ্ল্যাগের শেষ নাই। নাকি বলেন? কেউ পদ্ম ফুল নিয়ে, কেউ ঘাস ফুল নিয়ে, কেউ হাত নিয়ে, কেউ কাস্তে হাতুড়ি নিয়ে। নাকি বলেন? কি একবারে লাইন। এবার একটা ইস্যু আপনাদের দেশে চালু হয়েছে কি জানি না, আমাদের হয়ে গেছে। কেন? আমাদের মুর্শিদাবাদটা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, আমরা মুসলিম। মুসলিমের দিক দিয়ে মুর্শিদাবাদটা পশ্চিম বাংলার ভেতরে সংখ্যা গরিষ্ঠ। সেই জন্য ওরা চিন্তা করছে কিছু তো করতে হবে। বেশ কিছুদিন আগে একটা গ্রাম খুব ছোট, অল্প মুসলিম, আর সব পাশে অমুসলিম। সেখানে জলসা হচ্ছে হবে এরকম প্যান্ডেল। বাস কোথা থেকে সেই ঢোল ডুবকি বাজাতে বাজাতে এসে বাবা সে প্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে চুরে আগুন ঠাগুন লাগিয়ে দিয়ে মসজিদের ভেতরে মসজিদ ভাঙচুর করার চেষ্টা। যাই হোক, জান প্রাণ দিয়ে তারা চেষ্টা করেছে, মারও খেয়েছে মুসলমানরা খুব। কি বলেন? তারপরে এদিকে ওদিকে মুশকিল একটাই, মিডিলটা হচ্ছে ভাগীরথী নদী, ওই পারে গ্রামটা, আর এ পারে তো আমরা। এখন আমার বাড়ির কাছে বুঝলেন না, এ পারে তো আমরা। আমার বাড়ির পাশে এমন একটা গ্রাম আছে যে গ্রামটার নাম মির্জাপুর। কি করে বললাম? মির্জাপুর। একটা গ্রামে দুটো অঞ্চল, একটা গ্রামে দুটো অঞ্চল।
আমার বাড়ি থেকে নিয়ে বেড়িলাঙ্গা 7 কিলোমিটার রাস্তা। তো 7 কিলোমিটার লম্বা চওড়া গ্রাম সেই মির্জাপুর। সেই মির্জাপুরে জামে মসজিদ বর্তমানে 56টা। পর্দা মসজিদ বললাম 56টা। কোন গ্রাম মেদিনীপুরে আছে 56টা জামে মসজিদ? আছে? নাই। তো এবার বলছেন সেটা গঙ্গার এই পারে, পূর্ব পারে, আর গন্ডগোলটা হলো গঙ্গার পশ্চিম পারে। তো সকালবেলায় খবর আসতে আসতে বলেন তাহলে কি হাল হবে বা? হ্যাঁ, এইবার তাদের তো বুঝতে পেরেছেন যা এপারে ওপারে তাদের দেখাই না। আচ্ছা, ডাক্তার শাহজাহান সাহেব কোথায় আছে? আপনি তাড়াতাড়ি চেম্বারে চলে যান। অক্সিজেন সিলিন্ডারের দরকার আছে, তাড়াতাড়ি চলে যান। ডাক্তার শাহজাহান সাহেব চেম্বারে চলে যান, অক্সিজেন দরকার, তাড়াতাড়ি চলে যান। আলহামদুলিল্লাহ, এই দেখেন বলছেন এক্ষুনি ডাক্তারের প্রয়োজন, অক্সিজেন। কি বলেন? তাহলে বলুন, আজ এই বডিটার কোনো মূল্য আছে বা? একবার নিঃশ্বাসটা, অক্সিজেনটা বাইরে থেকে নিলাম, এইবার যদি বাইরে আর না আসে বাবা, ভেতরে টেনে নিলাম অক্সিজেনটা, আর যদি অক্সিজেন বাইরে না পড়ে আমার, তাহলে বলুন এ জীবনটার কোনো দাম আছে? এর শরীরের কোনো মূল্য আছে? তাহলে কেন আমরা ভাবি না যে সেকেন্ডের ভেতরেই আমার জীবন চলে যেতে পারে? এ কথাটা কেন ভাবি না আমরা? তাই আমাদের দেশে যে কথাটা বলছিলাম না, যাই হোক, আমরা ওলামায়ে কেরামরা, জমিয়তে ওলামা, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে দেশে দেশে সবাইকে যে ভালো করে বুঝিয়ে বলে, শোনো, এখন একটা সময় এসেছে, ওরা চাচ্ছে কোনো রকমের একটু কিছু করে দিই। আরে আমরা ইচ্ছা করলে, তোমরা ইচ্ছা করলেই তো ওদের যা আছে সব ত্যাগ করে চুরমার হইতে পারবা, কিন্তু না, করো না। তাদের কাছে প্রশাসন এসেছে, প্রশাসন তারা দেখে দেয়, বাস্তবা চুপ থাকো, বাস্তবায় হইল সেরকমই আছে। 4 দিন পরে আবার আপনার নাম শুনেছেন হুমায়ুন কবির এমএলএ, নাম শুনেছেন নিশ্চয়ই হুমায়ুন কবির, বুঝছেন না? সে জাঁকলেও নেতা হুমায়ুন কবির, বুঝছেন তো? সে আমার একবারে প্রিয় বন্ধু, সে আমার। তো সেই হুমায়ুন কবিরের বাড়ির কাছে গঙ্গার এবারে ওঠাও, আবার একবার হঠাৎ করে সেদিন কিন্তু তাদেরকে একবার বাজিয়ে কাঠবাতা করে দিয়েছে। তাদেরকে ভাইদেরকে যারা এসেছিল, বুঝলেন না? তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য সেটা নয়। বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান কেন কেন আমার দিকে আঙুল উঠছে? আপনারা জোরে বলুন তো। ডাকাতের লক্ষ্য কার দিকে? ডাকাতের লক্ষ্য কার দিকে? গরিবের। কি গো, গরিবের দিকে? যার মাল জল কিচ্ছু নাই, ফুটপাতে শুয়ে থাকে, তার দিকে ডাকাত তাকে জ্বালাবে না? ডাকাতের ইচ্ছা কার কাছে? যার ঘরে মাল আছে। জোরে বলুন, মাল আছে, তাই তো নাকি? সুবহানাল্লাহ। তো ইবলিস জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে সরিষার দানা পরিমাণ ইমানকে নিয়েও আসতে পারে, তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাকে একদিন না একদিন জান্নাতে অবশ্যই দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য ইবলিস আল্লাহর সামনে মুচকে পাক দিয়ে খাড়া করে নিয়ে বলেছে, আল্লাহ আমাকে পারমিশন দাও, আমি যেন সকলের রগে রগে ঢুকতে পারি, শিরা উপশিরায় ঢুকতে পারি, আর আমি চেষ্টা করব কে ঈমান নিয়ে আসে তোমার কাছে সেটাও আমি দেখব। আল্লাহ বললেন, যা তোকে পারমিশন দিয়ে দিলাম, কিন্তু এটাও শুনে নে ভালো করে যে আমার প্রকৃত বান্দা বান্দি হবে, তাদের ধারে কাছেও তুই যেতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এইবার ইবলিস তো পারমিশন পেয়ে গেছে, বা চতুর্দিক থেকে একবার লেগে পড়েছে, তার শিষ্যদেরকে লেখা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান আজ তাকিয়ে দেখুন, আপনারাই বলুন তো, ঈদ হওয়া কদিন হলো? কদিন গো? হ্যাঁ, 17 দিন ঈদ হওয়া হয়ে গেল। কিন্তু একবার জোরে ইমানদারের সঙ্গে বলবেন, রমজান মাসে মসজিদে মুসল্লিদের ভিড় কেমন ছিল?
ভরপুর। আর যেদিন ঈদের চাঁদ উঠলো তার পরের দিন কেমন না, হাওয়া কোন দিকে গায়ে। বলুন মুসলমান, আমরা মনে মনে করেছি বছরে একবার এক মাস রমজান আসবে, সেই রমজান মাসে রোজা রাখি আর না রাখি আমরা মসজিদে ভিড় লাগাবো ইনশাআল্লাহ। কি বলেন? ভিড় লাগিয়ে দিয়েছে। আবার দেখা যাচ্ছে ঈদের ময়দানে যে জীবনেও রোজা রাখেনি, সে পোশাক আশাক করে একেবারে সকলের প্রথমে ফার্স্ট কাতারে তার জায়গা। কি আছে কি নাই? মুসলমান, আল্লাহু আকবার। আজ মুসলমানদেরকে দেখে অবাক হতে হয়, আমরা এত বড় শয়তানের শিষ্য হয়ে গেছি। রমজান মাসে মুসলমানদের গ্রামে দিনের বেলাতে চায়ের দোকান ওপেন খোলা থাকে কি থাকে না? আপনাদের দেশ থাকে? তাহলে বলুন আমরা কত বড় শয়তানের গোলাম হয়ে গেছে। বলছে আল্লাহর গোলাম হতে পারলাম না, কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন এই যতই তুমি শয়তানের গোলাম হবা, তোমার উপরে বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু হবে, পেরেশানির মধ্যে তুমি থেকে যাবা। এই পেরেশানি যদি বাঁচতে চাও তো খুবই তাড়াতাড়ি আল্লাহ রশিকে মজবুত করে ধরো। আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন জানিয়ে দিয়েছে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান তোমাদেরকে বলছি আল্লাহ রশি মজবুত করে ধরো, একত্রিত ভাবে। খবরদার আলাদা হইও না, আলাদা হয়েছি তো আমার জীবন শেষ বাবা। সেই জন্য বলছি খবরদার আমরা আলাদা হব না, একসাথে একভাবে আল্লাহ রশিকে বুকের সঙ্গে মজবুত করে ধরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই একবার জোরে ইনশাআল্লাহ বলুন, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রশি মজবুত করে ধরবো তো ইনশাআল্লাহ, আল্লাহ রশিকে ছাড়বো না তো ইনশাআল্লাহ। তাই জন্য আমি আপনাদেরকে বিশেষ করে বলবো বাবা, একটু দয়া করে দেখি আপনাদেরকে, দয়া করে সবাই মিলে বলুন তো, যা ভুল করেছি জীবনে আজ থেকে আর কোনো ভুল করব না, আল্লাহর নাফরমানি আমরা জীবনে করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা আসতে হয়ে গেল, জোরে বলুন ইনশাআল্লাহ। যত লোক ডানে বায়ে বসে আছেন, সামনে বসে আছেন, সবাই একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজ আমি বহুত দিন পরে লাল তেহেরিতে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার নসিব যে আমি এই 5টা ছেলেকে দেখতে পেলাম কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ। বিশ্ব বেঈমানরা চাচ্ছে কোরআন দুনিয়া থেকে মিটে যাক, দিন দুনিয়া থেকে মিটে যাক, কিন্তু লাল তেহেরিওয়ালা এত মেহনত চালিয়েছে এই ওলামারা। আলহামদুলিল্লাহ, এরা 5টি ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আমি অনেক দিন আগে বলেছি, ব্রিটিশ এসেছিল আমাদের দেশে, সেই সময় চেষ্টা করেছিল যে দুনিয়া থেকে মুসলমানদেরকে কি করে দবানো যাবে, কি করে মুসলমানদেরকে কমানো যাবে, মুসলমানদের শক্তি কেড়ে নেওয়া হবে। এই চিন্তা ভাবনা করে শয়তান তাদেরকে বলে দিল, শোনো, শয়তান তাদেরকে বলে দিল যে ওদের কাছে মহামূল্যবান গ্রন্থ কোরআন মাজিদ আছে, সেইটাকে যদি ছিনতাই করতে পেরেছ মুসলমান কমজোর হয়ে যাবে। বলে কোরআন পাবো কি করে? তো বলে কোরআন মুসলমানদের কাছে যেটা 1 টাকা সেটাকে 2 টাকা দিলে বিক্রি করে দেবে ওরা। তো তোমরা কিনতে লাগো। লক্ষ নয়, কোটি কোটি টাকা দিয়ে পুরো ভারতবর্ষে কোরআন কিনা হয়েছিল। একদিন এসে গেল লাল তেহেরির মতো একটা মাদ্রাসাতে কোরআন কিনতে। তারা এলে বলছে, বাবা আপনাদের কাছে এসেছি, আমরা আপনাদের কোরআন কিনবো। বলে কোরআন কিনবেন কেন? তো বলে কোরআন কিনবো এই কারণেই, 1400 বছর আগে আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন আপনাদের কাছে আছে। তো সে বহুত পুরাতন হয়ে গেছে, একটু তার মধ্যে ভুলভ্রান্তি কিছু হয়ে গেছে। তো সেগুলোকে আমরা নিয়ে গিয়ে ভালো করে
পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে স্বচ্ছভাবে পরিষ্কার করে আপনাদেরকে আবার দিয়ে দেব। এই জন্য আমরা কোরআনটাকে নিচ্ছি। তো ও ভেবেছিল ব্রিটিশ যে এই মৌলবীরা হয়তো বোকা। তো মৌলবী সাহেবকে বলছে, বাবা যদি কোরআনের এক ভুল ভ্রান্তি হয়ে থাকে তো একটা দুটো পাঁচটা দশটা কোরআন কিনলেই তো সব ভুল ধরা পড়ে যাবে, কিন্তু এই জগতের সমস্ত কোরআন কেনার কারণটা তো বুঝতে পারছি না, তাই না? কি বলে হ্যাঁ, এখন ও চিন্তা করছে প্রায় কোরআনই তো আমাদের কিনা হয়ে গেছে, আমি তো সরকার, ওকে আসল কথাটা বলে দিলেই বা ও আর কি করবে? সঙ্গে সঙ্গে বলছে, শোনো, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কোরআন কিনেছি, এমনি এমনি নয়। কি কারণে? এই কোরআনগুলো নিয়ে যাব, এক জায়গায় জমা করব, পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব, তোমাদেরকে কোরআন হারা বানাবো। এই যেমন বলা। আর এই মৌলানা সাহেবদের মতো এনারা বলছেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন, খুশির খবরে আলহামদুলিল্লাহ পড়ে না দুঃখের খবরে? জোরে বলুন। খুশির সময় আলহামদুলিল্লাহ হয় না অখুশি? খুশির সময়তে ইংরেজ ব্রিটিশ বলছে, দেখে তো মৌলবীদের বুদ্ধি আছে, ওদের কোরআনকে পুড়িয়ে শেষ করে দেবো, তা বলছে আলহামদুলিল্লাহ। বলে না, আপনার বুঝতে ভুল হয়েছে। বলে কেন? কোরআনের বিনিময়ে আপনারা আমাদেরকে টাকা দিলেন, এই টাকা পেয়ে আমাদের লাভ হলো, আর কোরআন পেয়ে আপনাদের 100% লোকসান হলো, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। তার মানে আপনারা ভেবেছেন কোরআনকে পুড়িয়ে দিয়ে কোরআন শেষ করে দেবেন? হ্যাঁ, না। বলে আমরা এমন পরিকল্পনা নিয়েছি, কাগজের কোরআন কাগজে রাখিনি, কাগজ থেকে তুলে নিয়ে সমস্ত কোরআনকে মগজে ভরে ফেলেছি। বলে বলুন সুবহানাল্লাহ, বলে বলুন সুবহানাল্লাহ। তার মানে মগজে কোরআন ভরা হয় কি না হয় দেখো। এই বলে এই ছেলেদেরকে ডাক দিল, বাবা এইরকম ছেলেদেরকে ডাক দিল, সমস্ত ছেলেরা হাজির হয়ে গেল। বলে বাবা বলতো কোরআন শরীফ কত পারা? তো বলে 30 পারা। হুজুর বলতে পারবা প্রথম পারাটা? হ্যাঁ, প্রথম সূরা থেকে শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শেষ করে দিল, দেবী সভা শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বলে বাপ তুই বলতো দ্বিতীয় পারা? বলে বিসমিল্লাহির রহমানির রহিম, সায়াকুলু সুবহানাহু মিনান নাস। তুই বলতো তৃতীয় পারা? বলে তিলকা রাসূলু ফাদলানা বা'দাহুম আলা বা'দ। তুই বলতো চতুর্থ পারা? লাম তারাউল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই এক এক করতে করতে 30টি ছেলেদের 30 পারা কোরআন শুনিয়ে দেওয়া হলো। যেমন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজের গালে তো হাত লেগে গেল বাবা চম্বুকের মতো। ইংরেজকে মৌলানা সাহেব বলছে, দেখেছেন, এই দেখেন এরাই হচ্ছে অরিজিনাল কোরআন। আপনি কাগজটা পুড়িয়ে দেবেন, আর কালকে আমরা কাগজ আর কলমকে হাতে নেব, এদেরকে সামনে বসাবো, এদেরকে বলবো তোরা কোরআন পড়তে থাক আর আমরা কোরআন লিখতে থাকি। যেমন কোরআন পূর্বে ছিল তেমনি কোরআন আবার তৈরি করে জনগণের হাতে হাতে দিয়ে দেব। জয় বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজ তো একবার বেকায়দায় পড়ে গেল বাবা। জোরে বলে একবার, জোরে শুনে মহব্বতে বলি নারায়ে তাকবীর। একবার মহব্বতে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি সকলকে তাই অনুরোধ করছি, এবার ব্রিটিশ চলে গেল কোথায়? দিল্লি, লালকেল্লা উড়ু হয়ে পড়ে গেল। কি হলো? লক্ষ কোটি টাকা খরচ করে কোরআনের পিছনে আমরা ভরা গঙ্গায় ডুবে গেলাম। কেন? বলে মুসলমানরা এমন পরিকল্পনা নিয়েছে, কাগজের কোরআন আর কাগজে রাখেনি গো, ওরা কাগজ থেকে নকল করে সব মগজে ভরে ফেলেছে। আমরা কাগজের কোরআন শেষ করতে পারবো, কিন্তু মগজের কোরআন কি করে শেষ করবো? যারা বলুন সুবহানাল্লাহ। আজ বলুন মুসলমান, সেদিন ইংরেজ যা পরিকল্পনা নিয়েছিল, এই লাল দেহের মতো মাদ্রাসা যদি না থাকতো কোরআন পাওয়া যেত? ঠিক, কোরআন পাওয়া যেত? কোরআন পাওয়া যেত না। আজ মুসলমান দরদি আমার, তাই আমি আপনাকে বলবো খুব তাড়াতাড়ি করে আল্লাহু আকবার। এই লাল তেহরের মতো জায়গা, আমি এর আগেও জালসাতে এসেছি, মজলিসের জায়গা দেওয়া যায় না লোকের, আর আজকে এসেছি তো মজলিস ভর্তি হচ্ছে না। ধরে বলুন, এ কি উল্টো কারবার না?
তাহলে আমরা কোরআনকে কত মহব্বত করি, বা জোরে সোরে মহব্বতে বলি। এই কোরআন আগামীতে ইনশাআল্লাহ, আজকে 5টা হয়েছে, আমরা আগামীতে 10টা 20টা করে চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। চলুন আবার মুর্শিদাবাদে আমি দেখিয়ে দেব যে মাদ্রাসাটা পশ্চিম বাংলার পুরাতন মাদ্রাসা, যার বয়স এখন বর্তমানে 112 বছর। বললাম 112 বছর। এই দেখেন, এটা হচ্ছে কলেজ, সরকারি কলেজ। এদিকে রাস্তার ওপারটা হচ্ছে হাই স্কুল, সে ব্রিটিশ জামানার হাই স্কুল, আর এই কলেজের পিছনটা হচ্ছে মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ, আস্তে করে বলছি, সবাইকে শুনিয়ে বলছি, চলুন। কলেজ 2 তলা, মাদ্রাসা 3 তলা। সুবহানাল্লাহ। আর একটা বিল্ডিং নয়, কলেজের যতটা বিল্ডিং তার দ্বিগুণ চতুর্গুণ বিল্ডিং হয়ে গেছে। এমন মসজিদ তৈরি করা হয়েছে, যে দেখছে সে অবাক হয়ে যাচ্ছে। ডিএম এসেছিল মসজিদ দেখতে, দেখেন সে এখন অবাক, যে কি করেছেন, যে কি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই দোস্ত আমার বুজুর্গ, আমি আপনাকে বলবো, সেই মাদ্রাসায় যার সাথে ছেলেদেরকে পাগড়ি দেওয়া হয়, জানেন? আল্লাহু আকবার। গত বছর পাগড়ি দেওয়া হয়েছে 42টা মওলানা ছাত্রকে, আর 37 জন হাফেজ ছাত্রকে, আর 61 জন কারির ছাত্রকে। কত হলো টোটালে মিলেন? সুবহানাল্লাহ। সেই মাদ্রাসাগুলো দিন 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 উচ্চ আসন নিয়েছে। আমি দেখেছি ওই মাদ্রাসায় যখন আমি পড়াশোনা করেছি, বেলডাঙ্গা পৌরসভা শহর, সেই শহরে মুসলমান সংখ্যাই হচ্ছে 90%, আর 10% অমুসলমান। তো দেখেছিলাম সেই সময়তে মুসলমানদের একটা চায়ের দোকানও ছিল না, বা ওই 10% অমুসলমান, তাদেরই বড় বড় দোকানের কারবার চলত। মুসলমানরা গরিব, তখন মাদ্রাসাগুলো ছিল 1 তলা, মাত্র 4টে ঘর। জি, কিন্তু মুসলমানরা যখন বুঝতে শিখলো, জানতে শিখলো, ওই 1 তলা ঘরকে 2 তলা বানালো, 4টে ঘরকে 20টা বানিয়ে দিল, 20টা ঘরকে 50টা ঘর বানিয়ে দিল। আস্তে 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 এখন সেই মাদ্রাসায় 35 জন শিক্ষক আছে। সেই মাদ্রাসা কথা বললাম, 35 জন শিক্ষক আছে, আর ছাত্র সংখ্যা 1900। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে মৌলানা, মুফতি এবং আদিম, কারি, হাফেজ সব শিক্ষা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে চলুন সেই বেলডাঙ্গা, যেখানে একটা চায়ের দোকান মুসলমানদের ছিল না, আজ গোটা পৌরসভা শহরটা মুসলমানদের দখলে আল্লাহ এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত রকমের বড় বড় ব্যবসায়ী সব মুসলমান, যত রকমের বড় বড় ব্যবসায়ী মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আল্লাহ মুসলমানদেরকে পয়সা দিল, তেমনি মুসলমানরা অন্তর খুলে এই কোরআনকে সাহায্য করতে লাগলো। তোরা বলুন আলহামদুলিল্লাহ। তেমনি আল্লাহ তাকে যত দিচ্ছে তার থেকে দ্বিগুণ, চতুর্গুণ, 10 গুণ বাড়িয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। একই শহর বেলডাঙ্গায় 3টে দাওরা হাদিস মাদ্রাসা। সুবহানাল্লাহ। ছোটখাটো মাদ্রাসা। আসুন তাহলে বলুন কেমন করে চলে। আল্লাহ দিচ্ছে, তাই বান্দাও আল্লাহকে দিচ্ছে। তো আল্লাহকে দিলে পরে আল্লাহ আমাকে দেবে না? কি করে বিশ্বাস আছে আমাদের? যেরকম বিশ্বাস আছে, একবার জোরে সরে বলুন তো, বা কোরআন যা বলেছে তা সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য না মিথ্যা? সত্য। তো কোরআন বলে দিয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। কেউ যদি আল্লাহর ওয়াস্তে 1টি নেকির কাজ করে, বিনিময়ে আল্লাহ তোমাকে 10টি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার নিয়তের ভেতরে ইখলাস থাকে, আর দ্বীনকে বাঁচানোর জন্য একটা কাজ করো, তা আল্লাহ বলছে ওই 10কে আবার 10 দিয়ে গুণ করো, 100। ওই 100 থেকে 700, 7 লাখ আল্লাহ নেকি বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার মন আজকের মজলিস দিকে খুব খারাপ হয়ে গেল, কিন্তু খারাপ হওয়া উচিত নয়। সব সময়তেই বড় মজলিস যে আল্লাহ কবুল করবে এটা নয়, ছোট মজলিসকেও আল্লাহ কবুল করেন। কিন্তু করে না, করে না। কোরআন সাক্ষী দিয়ে দিয়েছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। সংখ্যায় যদি অল্প হও, কিন্তু ঈমান আর আমল
কোটি মজলিসের মাঝখানে তোমাদেরকেই আল্লাহ কামিয়াবি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আজকে যদিও অল্প মানুষ, এই অল্প মানুষেই নিয়ত করে নেব পাক্কা সাচ্চা যে আমাদের জান মাল উজাড় করে দিয়ে হলেও আমরা কোরআনের খেদমত থেকে পিছিয়ে যাব না। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বলি মহব্বতের সাথে ইনশাআল্লাহ। একবার নারায়ে তাকবীর বলবো, সবাই হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আমরা কোরআনের খেদমত থেকে পিছিয়ে যাব না। জোরে সোরে বলবেন একবার নারায়ে তাকবীর। হাত তোলেন। এই অল্প হাতগুলোকে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, বাপজি আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমি শুনতে পেলাম আজ এই মাদ্রাসাতে ছেলেদের চরম অসুবিধা, তার জন্য ঘর তৈরি হচ্ছে নাকি ঘর? হ্যাঁ ঘর। এই বিল্ডিংটা উপরে দোতলা হচ্ছে, সুবহানাল্লাহ। তো দোতলাতে আমি শুনতে পেলাম বেশ কিছু রড লাগবে। রড মানে 25 কুইন্টাল রড লাগবে। আর কি লাগবে? 250 বস্তা সিমেন্ট লাগবে। সুবহানাল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ সকলে মিলে যদি চেষ্টা করি তো ওটা করা সম্ভব হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থাকে তো ইনশাআল্লাহ হবে। আমি তাই এই ছোট্ট মজলিস দেখে, আল্লাহর উপরে ভরসা রেখে ছোট্ট মজলিসকেই অনুরোধ করবো, বাপ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা চিন্তা করুন। একেবারে বিরাট বড় কাফেরদের সৈন্য, আর মাত্র একা দাউদ আলাইহিস সালাম। রাস্তায় যেতে যেতে বাচ্চা ছেলে 3টে পাথর তুলে দিল। 3টে পাথরের আওয়াজ হচ্ছে, দাউদ আমাকে নিয়ে চলো, কাছে আসবে, বুঝছেন না? বাস সাথে করে নিয়ে নিলেন। দেখছে তাল গাছের মতো পাহাড় জওয়ান পালোয়ান কাফের এগিয়ে আসছে। বলছে কই রে এই বাচ্চা, তুই কি 3টে পাথর হাতে করে নিয়ে ঘুঘু মারতে এসেছিস, পায়রা মারতে এসেছিস? উনি বলছেন বাচ্চা ছেলে, না রে শয়তান, আমি তোকে মারতে এসেছি। তো বলছে এত বড় ক্ষমতা, আমাকে দেখে তো লক্ষ লোক অটোমেটিক চিত হয়ে পড়ে যায়, আর তুই বলছিস আমাকে মারবি? হ্যাঁ ঠিক বলছি। বলে হ্যাঁ দেখে ঠিক বলি আর না বলি। একটা পাথর তুলে বাবা একবার দিয়েছে ছেড়ে, আর একবার সুজা যে কপালে, এই যেমন কপালে লেগেছে তাল গাছের মতো পাহাড় পড়ে গেল, যেমন পড়ে গেল। আর লক্ষ কোটি মজমা বেঈমানদের কে কোন দিকে ছেড়ে পালিয়ে গেল মজলিস ছেড়ে। দখল কার হলো? ইমানদারদের। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা মনে করি হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ থাকবে, তার দ্বারা কামিয়াব হবে না, হতে নাও পারে, হতে নাও পারে। কিন্তু অল্প মানুষের ভেতরে ঈমান যদি মজবুত থাকে, ঈমান আর আমল যদি মজবুত থাকে, ইনশাআল্লাহ কাজ হবে। আমি আপনাদেরকে বলি, একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমাল। মানুষ যখন মারা যায় তার সমস্ত নেকির দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে নেকি, ইল্লা মিন সালাসা, 3টে নেকি কোনো সময় বন্ধ থাকে না। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। বলুন সুবহানাল্লাহ। আজ এই লালতেহেরি মাদ্রাসা মসজিদ সর্বপ্রথম যারা এর ভিত রেখে তৈরি করেছিলেন, তারা আজকে বেঁচে আছেন? অনেকে বেঁচে আছেন, অনেকে চলে গেছেন। তো যারা চলে গেছেন, খোদার কসম বলছি, যদি আমাদের নজর থাকতো তো আমরা দেখতে পেতাম তাদের কবরটা জান্নাতের বাগান হয়েছে, তারা জান্নাতের বাগানে খেলা খেলছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? এই যে ছেলেরা রাত দিন 24 ঘন্টা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যত অক্ষর পড়বে তত অক্ষর 10 নেকি পাবে। আর এর পরে যত নেকি পাবে, যারা তৈরি করে দিয়ে গিয়েছিল কবরে শুয়ে, তারা তত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বেটা মনে করবে না বাপের জন্য, বিবি মনে করবে না স্বামীর জন্য, সন্তানরা মনে করবে না মা বাপের জন্য, মা বাবা মনে করবে না সন্তানের জন্য। কিন্তু এরাও যদি মনে না করে, কিন্তু এরা মাদ্রাসাতে পড়বে, যার ফলে এরা যত সওয়াব পাবে, এই মাদ্রাসাটি তারা তৈরি করেছে বলে তারাও কবরে তত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা চিরদিনকার জন্য চিরস্থায়ী সঞ্চয় করে তারপরে যাব ইনশাআল্লাহ। আখিরাতের চিরস্থায়ী সঞ্চয় করব ইনশাআল্লাহ, তারপর যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। যে লক্ষ্যটা আছেন জোরে বলুন ইনশাআল্লাহ। সময় বেশি নাই, আমার সময় হচ্ছে 11টা পর্যন্ত। কি বলেন? সময় বেশি নাই, সেই জন্য আমি আপনাদেরকে
বলছি, করজোড়ে মিনতি করে বাঁধছি, এই মাদ্রাসার ছাদটিকে আমরা তৈরি করব, যার জন্য আমি লম্বা চওড়া করে কিছু বলবো না। এদের সামনে আজকে যে দোয়া করব সেই দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে এদেরই কারণে, এই হাফেজদের কারণে। এই মজলিসে মানুষ না থাকলেও লক্ষ কোটি ফেরেশতা আছে এই মজলিসে। আল্লাহ পাক আরশে বসে বসে শুনছেন, আমাদের সব দোয়া তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। তাই আমি বলবো, অনেকের মাতা, অনেকের পিতা, অনেকের বিবি, অনেকের বাচ্চা, অনেকের সন্তান কবরে চলে গেছে। আজ তাদের শান্তির জন্য একটু ব্যবস্থা করবো বাপ ইনশাআল্লাহ। ওই সবাই মিলে জোরে সোরে বলুন তো ইনশাআল্লাহ, আমরাও ডাকে সাড়া দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই সবাই হাত তুলে, এইবার হাত তুলে সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাধ্য মোতাবেক আমরা সবাই ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর, একবার জোরে বলি নারে তাকবীর। আমি মজলিস দেখে আমার হিম্মত হচ্ছে না, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, 5 জন আল্লাহর বান্দা, 5টা ইসলামের খুঁটি 5, ওই জন্য 5 জন আল্লাহ